বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শ্যুট করছি। এটা হচ্ছে একটা ড্রিমল্যান্ড পার্ক। তো এখানে আসার সত্যিই কোনো প্ল্যানিং ছিল না আমাদের। মেয়ের যেহেতু নিটের এক্সাম সিট পড়েছিল ডিএভি স্কুলে, তা ডিএভি স্কুল থেকে এটা 10 মিনিটের রাস্তা, 10 মিনিট 15 মিনিটের রাস্তা। তো ওখানে বসে অনেকক্ষণ বোর হচ্ছিলাম। আর যেহেতু মেয়ের এক্সাম শেষ হবে 1টা থেকে 5টা অবধি, তো 5টা বাজতে এখনও অনেকটা দেরি, আর এখন সবে বাজে 2টো। তো ওখানে আর ভালো লাগছিল না, আর একে তো খুব গরম ছিল, আর তোজো খুব উৎপাত করছিল, তাই জন্য আমরা চলে আসলাম হচ্ছে এখানে ড্রিমল্যান্ড একটা পার্ক আছে। পার্কটা সত্যিই বলে খুব সুন্দর। এখনও আমি ঢুকিনি আর দেখিনি, আর আমি নিজেও ঢুকবো, নিজেও ফার্স্ট টাইম ঘুরবো, আর তোমাদেরকেও ঘোরাবো। চলো, এখানে টিকিটের কাউন্টারে এন্ট্রি ফি কত আছে সেটাও জানি না, তো চলো তোমাদেরকে আমি সবটা শেয়ার করব। তো তোজো আর তোমাদের দাদাভাই আগে এগিয়ে গেছে, আর এখানে দেখো এন্ট্রি ফি রয়েছে। এন্ট্রি ফি এখানে রয়েছে 250, মানে 250 টাকা করে পার হেড। আর তাছাড়াও রয়েছে এখানে রাইড যদি করো, কেবল কার, ওয়াটার কোস্টার, অনেক কিছু রয়েছে দেখছি। তো এগুলো যদি আমরা করি রাইড, তাহলে এগুলোর জন্য এক্সট্রা চার্জেস আছে, যেগুলো ওখানে পে করলেও হবে, বাইরে পে করলেও হবে, সেটাই বলছিল। তো আমরা এখনও উঠবো কি না সেটা প্ল্যানিং করিনি, তো ভিতরে গিয়ে দেখা যাক। আর এখানে একটা ফল ছিল, আমি বলছিলাম এটা সবেদা ফল, বাট এটা কী ফল আমরা কেউ জানি না। তো তোমাদের দাদাভাই একটা তুলে নিয়ে ফেলে দিল, বললো কি না কি ফল কে জানে। তো চলো তোমাদেরকে ঘোরাই, ভিতরটা অনেকটা সুন্দর, দেখো তোমরা। আর জানো তো, পার্কে আসলে বড়রাও যেন বাচ্চা হয়ে যায়, মানে দোলনা দেখে সবারই একটু ছোটোবেলার দিকে ফিরে যেতে ইচ্ছা করে। এখানে তোমাদের দাদাভাই হচ্ছে দোলনাতে চলে গেছিলো, আর তোজো দোল দিচ্ছিল, বেশ হাসি লাগছিল আমার দেখতে। আর আর আমার ওই দেখে আমারও ইচ্ছে হয়েছিল। আর এই দেখো, এখানে একটা স্ট্যাচু আছে যেখানে গান হচ্ছিল, আমি ভয়েসটা দিতে পারিনি, মানে যেহেতু আমাকে পরে ভয়েস করতে হয়েছিল, গান ছিল, কপিরাইট ক্লেম দিবে। তো ঢুকতেই এই স্ট্যাচুটা ছিল, বেশ সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল। আর আজ সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম গেছি, আর জায়গাটা এতটা সুন্দর ছিল, যার জন্য কী শ্যুট করেছি, কেমন করে করেছি, সবটাই গুলিয়ে গেছি। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। কি দেখো, তোজো আমাদেরকে ফেলে ফেলে কোথায় ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছিল, খুঁজেই পাচ্ছিলাম না, এত বড় একটা জায়গা। তো এখানে ঢুকতে কিছুটা দূর পরেই রয়েছে এখানে ঝর্ণার মতো একটা জল, যেখানে একটা শিবের সুন্দর মূর্তি আছে। তো তোমাদেরকে সবটাই দেখাবো, এত সুন্দর দেখতে মূর্তিটা, আর চারিদিকে দেখো ফুল গাছে ভর্তি, একদম পুরো এত সুন্দর গোছানো। আর এখানে অনেকটা জায়গা ধরে, আর এই দোলনাগুলো ছিল, আর এটা প্রথমে ও উঠেছিল, তাই আমি ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো ট্রাই করতে চাচ্ছিলাম, আর ভিতরে একদম ঢুকে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার উঠবো কী করে সেটাই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লম্বা করে একটা করে দাও তো, বন্ধ করো ওটাকে। চলো কে আর এই দেখো সেই সুন্দর শিবের মূর্তিটা, যেটা অসাধারণ দেখতে। আমি জানি না তোমাদেরকে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি, আর আমি ভুল করে এটা হচ্ছে তোমার
ক্যামেরাটা অন্যরকমভাবে শ্যুট করে ফেলেছি, যেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এত যেহেতু ফার্স্ট টাইম নতুন এসেছি, তো যেহেতু দেখিনি সেই জন্য দেখার একটা টেন্ডেন্সি ছিল, যার জন্য ক্যামেরা শ্যুট করার কথা ভুলেই গেছি আমি। আর দেখে এখানে কত সুন্দর সুন্দর ফুল ছিল, পুরোটা একদম ভর্তি। আমি বলছিলাম যে কতটা ফুল তুলবো, আমি সত্যিকারে আসার সময় 2-4টে ফুল তুলে নিয়ে এসেছি। আর আমি ভাবছিলাম সোনা যেহেতু এত ফুল ভালোবাসে, তো হচ্ছে ও ফুলগুলো দেখলে কতটাই না খুশি হতো। যাই হোক, নেক্সট টাইম যখন আসবো, এখনও ও যেহেতু এক্সাম দিচ্ছে, তো ওর মনটা খারাপ হবেই পরে শুনে। আর এখানে তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে একটা রেস্টুরেন্ট মতো ছিল, তো এখানে কি কি পাওয়া যায় সেটাই আমরা দেখছিলাম গিয়ে। আর এখানেকার খাবার ছিল সব ভেজ ছিল, কিন্তু খাবারগুলো খুবই টেস্টি ছিল, এতটাই টেস্টি। আর তোজোর পাপার সাথে দেখো বাহানা করছে যে কেবল কারে উঠবে, অথচ আমি কিন্তু বলেছি উঠবো না, আমার একদম ভয় লাগে প্রচণ্ড। দেখা যাক কি করব। কিন্তু লাস্ট টাইম যেহেতু এই ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করছি, তো লাস্ট টাইম যেহেতু আমি মানে লাস্টে আমাকেই উঠতে হয়েছিল। ওর পাপার যেহেতু দোকান থেকে অনেক ফোন এসেছিলো, তো ওই ফোনগুলো অ্যাটেন্ড করতে হচ্ছিলো, যার জন্য উঠতে পারিনি। তাই হচ্ছে আমাকেই তোজোর সাথে উঠতে হয়েছিল কেবল কারে। বাট ওঠার পরে ওর ভয় লেগেছে, আমার একটুকু ভয় লাগেনি। আর প্রথমে চাইছিল ওয়াটার কোস্টারে উঠতে, বাট আমি ওয়াটার কোস্টারের ওখানে গিয়ে না উঠে আমি পালিয়ে চলে এসেছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব না এতগুলো ফোন নিয়ে ওয়াটার কোস্টার, আর আমি কোনোদিনও উঠিনি। আর ধরো না, এগুলোকে ধরো। কি দেখো মুখটা একদম এই জায়গাটাতে আমার ভয় লাগে। কিসের ভয়? ছিল। কোনো ভয় নেই। এবার আমরা ওদিকে যাব। এই গাছটা দেখো না, জলটা দেখতেছি তো। এই গাছটা এই যে গাছটাকে করো। এই জল, নিচে জল। দাও দাও আমাকে দাও। হচ্ছে ভালো আসছে? ভালোই এসছে। এখানে তোজোর সাথেও একটু উঠেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।